বিদাত হচ্ছে ইবাদত করলাম কিন্তু রাসূলের নীতির সাথে মিল খেলো না। নেকির আশায় ইবাদত করলাম কিন্তু রাসূলের নিয়মের সাথে মিল খেলো না, তাই হলো বিদাত। তো কেউ যদি বলে যে রাসূলের যুগে তো পাকা রাস্তা ছিল না, তাহলে এখন পাকা রাস্তা কি বিদাত? তা আমি কি ওটা নেকির জন্য করছি? কেউ যদি বলে আব্দুর রাজ্জাক সাহেব আপনার যে সাউন্ড একটা মুখে লাগানো আছে, তেমন তো রাসূলের ছিল না, তা আমি কি এইটা নেকির জন্য করছি? আল্লাহু আকবার, এই কথা আমি মুখে বললাম, এতে যা নেকি পাবো, সাউন্ড লাগিয়ে বললেও আমি তাই নেকি পাবো। আমি যদি এখন বলি যে আল্লাহু আকবার, এতে হবে 20 নেকি, আর সাউন্ড লাগিয়ে বললে হবে 30 নেকি, তাহলে এটা কি হবে? বিদাত। প্রয়োজনে যেটা করা হচ্ছে সেটার নাম বিদাত নয়, রাস্তাতে প্রয়োজনে বানানো হয়েছে। তাহলে সবই এরকমই যদি বেদাত হয়, তা আমরা যে চুলাতে রান্না করছি এটা কি আল্লাহ নবীর চুলা ছিল? তাহলে ওটা বেদাত। এখন কি করবেন? যে প্লেটে ভাত খাচ্ছেন সেই প্লেট কি আল্লাহ রাসূলের ছিল? তাহলে প্লেটও বেদাত। এটা পাগলামি কথা। ইবাদত রাসূল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে ইবাদত করছি, সেটা যদি রাসূলের সাথে মিল না খায়, তাহলে সেটা কি হবে? বিদাত। তাহলে কথা ঠিক থাকবে, নইলে যে সে ঠেকিয়ে দিবে। আমি ওই এতে গেছিলাম কানসাটে অনেকদিন আগে, 96 সালে এক বাহাসে। তো এখন বাহাস কি হবে? লোকজনের মধ্যে একজন মৌলানা দাঁড়িয়ে বলছে, আব্দুর রাজ্জাক সাহেব তো বাসে চড়ে এসেছেন রাজশাহী থেকে এখানে, বলে বাস কি রাসূলের যুগে ছিল না? বলে হ্যাঁ ছিল না। তো ছিল? বলে ছিল না। তাহলে তো উনি নিজেই বেদাতি, তিনি আমাদের এখানে বেদাত বলতে এসেছেন কি? হ্যাঁ ঠিক বলেছেন, ওর কথাই শুনবো না, কথাই তো শেষ। তাহলে ঠিকই তো, রাসূলের যুগে বাস ছিল না, আমি তো বাসে চড়ে এসেছি, তাহলে সেটা কি হয়েছে? বেদাত হয়েছে। এই লোক ঈদের মাঠে খুব জরুরি। তার একটা হলো সময়, দ্বিতীয় হলো সালাতের আগে কথা বলা, তৃতীয় হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এসব কিছু বলা, চতুর্থ হলো আসেন আসেন আর 4 মিনিট আছে। আল্লাহ রাসূল বলছেন আযানাওয়ালা ইকামাওয়ালা নিদা। ঈদের মাঠে আজান নাই, একামাত নাই, ডাক নাই। আজান বিদাত, একামাত বেদাত, ডাকা বেদাত, সবই হারাম। জাবের বলছেন সাল্লাইতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিদাইন বেগারে আজান আল ইকামা। বহুবার আমি রাসূলের সাথে আদায় করেছি সালাত ঈদের মাঠে, না আজান ছিল না ইকামাত ছিল। সুন্নাতুল ফিতরে সালাসা, ঈদুল ফিতরের 3টে সুন্নাত। এক, আল মাশি, সম্ভবপর পায়ে হেঁটে আসবেন। গাড়িতে আসা বিদাত নয়, আপনার তো রাস্তা সময়ের সাথে কুলাবে না, যতদূর সম্ভব হবে পায়ে হেঁটে আসবেন। 2, আল আকল কাবলা সলাত, সলাতের পূর্বে খেতে হবে, ঈদুল ফিতরে খেতে হবে। 3, অলিকতেসাল, গোসল করতে হবে। বাড়ি থেকে বের হওয়ার সময় তাকবীর শুরু করতে হবে। জাবের বলছেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখালিফুত তারিকা, ঈদের সালাতে, ঈদুল আজহা, ঈদুল ফিতরে আল্লাহ রাসূল রাস্তা পরিবর্তন করতেন। সম্ভবপর হলে একটু না হলে করবেন। কোন জায়গাতে গিয়ে একটু এই রাস্তা থেকে ওই রাস্তা গেলেন, তাহলে রাসূলের সুন্নাতের কি করা হলো? ফলো করা হলো, পালন করা হলো, যে আল্লাহ রাসূল রাস্তা বিপরীত করতেন, আসা যায়, যেতেন একটাই আসতেন একটাই।